আমরা যে কুরবানি করে আসতেছি, এই কুরবানির প্রচলন শুরু হয়েছিল মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। কিন্তু এর আগেও মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই কুরবানি চলে আসছিল। কিন্তু মুসলিম উম্মার জন্য এই যে কুরবানির প্রচলন, এটা শুরু হয়েছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। রব্বুল আলামিন বললেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ কুরবানির বিধানকে নির্দিষ্ট করে দিয়েছি। লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু থেকে আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি তারা যেন সেটার উপরে আল্লাহর নাম নেয়, তারা যেন সেই রিজিক তারা যেন ভক্ষণ করে। আল্লাহু আকবার। তাহলে এই যে কুরবানির প্রচলন, এটা যুগে যুগে প্রত্যেক নবীর জন্য, প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধান ছিল। আমরা যে কুরবানির বিধান পেয়েছি এটা হলো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। ঘটনাটা হলো এরকম, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। বয়স প্রায় 85 বছর হয়ে গেছে, কোনো সন্তান নাই। এক স্ত্রী থেকে তিনি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেছিলেন, সেই স্ত্রীর নাম হলো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দাসী হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছিলেন। হযরত সারা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী বললেন, আপনি ওই দাসীরে বিয়ে করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারে বিয়ে করে নিলেন, বিয়ে করার পর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে, সন্তান নাই, তিনি প্রায় দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রায় দোয়া করতেন, হে আল্লাহ, রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আমার একটা নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, নেককার সন্তান দান করেন। তাহলে আমরা যখন সন্তান আল্লাহর কাছে চাইবো, অবশ্যই আমরা নেককার সন্তান আল্লাহর কাছে চাইবো। কারণ এই সন্তানগুলো যদি আমরা নেককার সন্তান না চাই, বড় হয়ে দেখা যায় অনেক সন্তান মা বাবার গায়ে হাত দেয়, মা বাবারে খারাপ কথা বলে, মা বাবারে কটু কথা বলে, মা বাবারে কষ্ট দেয়। এই কারণে আমরা যখন এই আল্লাহর কাছে সন্তান চাইব, কারণ সন্তান তো আর মালিক আল্লাহ, এই সন্তান যখন আমরা আল্লাহর কাছে চাইবো, অবশ্যই আমরা আল্লাহর কাছে নেককার সন্তান চাইবো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেককার সন্তান চাইতেন। এরপরে 86 বছর বয়সে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একখানা সন্তান দান করেন, যার নাম হলো ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান ইসমাইল যখন দুনিয়ায় আসলেন, আসার পরে তাফসীরে এসেছে 13 অথবা 14 বছর বয়সে যখন তিনি উপনীত হলেন, রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চাইলেন। বৃদ্ধ বয়সে আমি ইব্রাহিমরে সন্তান দিলাম, দেখি ইব্রাহিম আমি আল্লাহরে এখনো বেশি ভালোবাসে নাকি তার কলিজার টুকরা সন্তানরে বেশি ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একদিন স্বপ্নে দেখলেন তিনি তার কলিজার টুকরা সন্তানরে জবাই করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কারণ নবীদের স্বপ্ন হলো ওহির সমান। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা তার কলিজার টুকরা সন্তানকে বললেন। ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহুকা, নিশ্চয় আমি তোমারে জবাই করতেছি, ফানদুর মাযা তারা, আমি যে স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি, এই ব্যাপারে তোমার মতামতটা কি তুমি আমারে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানের নিজের স্বপ্নের কথা ব্যক্ত করলেন, স্বপ্নের কথা বললেন, মতামত জানতে চাইলেন, আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা, ওই 13 থেকে 14 বছরের সন্তান তখন বললেন,
ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে রব্বুল আলামিন যে কাজটা করতে বলছেন আপনি সেটাই করুন। আল্লাহ যদি চায় আপনি আমারই ধৈর্যশীল রূপে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন 13 থেকে 14 বছরের সন্তানের কাছে পিতা জবাইয়ের কথা বলল, আর সন্তান এক বাক্যে স্বীকার করে নিল, আপনারে আল্লাহ যা আদেশ করেছেন আপনি সেটাই করুন। এরপরে পিতা যখন সন্তানের কাছ থেকে সম্মতি পেল, পিতা এবং সন্তান দুজনেই চলতে লাগলো। ওই মিনা প্রান্তরে দুজনেই যখন চলতে লাগলো, প্রতিমধ্যে শয়তান তাদেরকে বাধা দিল, বারবার বাধা দেয়, বারবার বাধা দেয়। এরপরে প্রথমবার বাধা দেয় ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে 7টা পাথর মারে, আবার শয়তান বাধা দেয়, আবার শয়তানকে আবার 7টা পাথর মারে। এরকম ভাবে শয়তানকে 21টা পাথর নিক্ষেপের পরে তারা যখন মিনা প্রান্তরে তারা যখন পৌঁছে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানের জবাইয়ের জন্য যখন শোয়ায় দেয় মাটিতে, যখন তিনি তার সন্তানের গলায় ছুরি চালাবেন, এমন সময় রব্বুল আলামিন বললেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের সন্তানের জবাই দেয়, এমন সময় রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল তাকিয়ে দেখো, আমি আমার নবীর নির্দেশ দেই নাই, শুধু স্বপ্নে দেখিয়েছি যে তুমি তোমার সন্তানের জবাই করো। ইব্রাহিম দেখো সত্যি সত্যি সে তার স্বপ্নকে বাস্তবায়িত করলো। যাও তুমি ইসমাইলের জায়গায় একটা দুম্বা নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণাৎ সাথে সাথেই একখানা দুম্বা নিয়ে গেলেন। তাফসীরে এসেছে ওই দুম্বাটি হলো জান্নাতি দুম্বা, শিংওয়ালা, 2 শিংওয়ালা বিশিষ্ট একটি দুম্বা। যে দুম্বাটা ছিল জান্নাতি দুম্বা, 40 বছর পর্যন্ত ওই দুম্বাটা জান্নাতে লালিত পালিত হয়েছিল। ইসমাইল আলাইহিস সালামের জায়গায় রব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম ওই জান্নাতি দুম্বাটা তখন কুরবানি দেয়। সুবহানাল্লাহ। সেই থেকে আমরা পেয়েছি কুরবানি। এই কুরবানির মাধ্যমে আমরা প্রতি বছর এই কুরবানি আমরা করি, যেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছিলেন, এবং আমরা মুসলিম উম্মাহ হিসাবে আল্লাহ তাআলা এই কুরবানি করা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। তা আমাদেরকে কুরবানি করতে হবে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এবং উম্মতে মুহাম্মাদের জন্য এটা করা হলো ওয়াজিব। অবশ্যই কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছিলেন তার কলিজার টুকরা সন্তানের ভালোবাসার কুরবানি দিয়েছিলেন, যে সব থেকে যেটা ভালো জিনিস তিনি সেটার কুরবানি দিয়েছিলেন। আমাদেরকেও কুরবানি দিতে হবে সব থেকে যেটা ভালো জিনিস, প্রিয় জিনিস, আমাদের সম্পদ। এই সম্পদটাকে আমাদেরকে আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর জন্য কুরবানি দেওয়ার তৌফিক যেন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।